নির্বাচন ও তার ফলাফলকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত পরিস্থিতির পর পরাজয় মেনে নিয়ে টিএসসিতে ডাকসুর নবনির্বাচিত ভিপির সঙ্গে কোলাকুলি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। একসঙ্গে কাজ করার কথাও বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে এই ফলটি মেনে নিয়ে শান্তিপূর্ণভাবে সকল কার্যক্রম পরিচালনা হোক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু। এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে তিনি আমার সিনিয়র এবং আমরা দুজন একই হলের। আমার বড় ভাই, সে আমি একটি পদে বিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি, সেও প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমি বিজয়ী হয়েছি। সে আমাকে শুভেচ্ছা জানিয়েছে বা স্বাগত জানিয়েছে, আমিও তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশ তথা এই জাতির বাতিঘর। আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। ছাত্র শিক্ষকদের সমন্বয়ে এই বিশ্ববিদ্যালয়কে আমরা একটি উন্নত মানের শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলব। সেই লক্ষ্যে আমাদের পরস্পরের সহযোগিতা প্রয়োজন। যেহেতু শোভন ভাই ব্যক্ত করেছেন তিনি সকল সহযোগিতা করবেন, আমরাও সেটা প্রত্যাশা করি যে যখন প্রয়োজন হবে কোনো ছাত্রদের প্রয়োজনে সেই সহযোগিতা শোভন ভাইয়ের কাছ থেকে প্রত্যাশা করি। আমার আগে একজন অলরেডি ভোট দিয়ে গিয়েছে আমার নামে। আমি যখন ভোট দিতে গিয়েছি তখন আমার আইডি কার্ড দিলাম। আমার আইডি কার্ড দেখার পর যে দুজন শিক্ষক বসা ছিলেন, পুরুষ শিক্ষক, ওনারা দেখে বললেন যে মানে আমার যে ঘরটা, ওনার কাছে যে লিস্ট, ভোটার লিস্ট, ওখানে হচ্ছে সাইন করা, অর্থাৎ অলরেডি একজন ভোট দিয়ে গিয়েছে। তো ওনারা আরেকটা নারী শিক্ষককে ডাক দিলেন। তো আমি যেটা বুঝলাম যে কোন একজন একটা পে স্লিপ নিয়ে এসেছিলেন, আমার নামে পে স্লিপ নিয়ে এসে হচ্ছে ভোট দিতে মানে দিয়ে গিয়েছে। নির্বাচন, এই নির্বাচনকে কোনোভাবে মেনে নেওয়া হবে না। এই নির্বাচনকে কোনোভাবে মেনে নেওয়া হবে না। এই নির্বাচন স্পষ্ট কারচুপি নির্বাচন। আসলে ভোট কারচুপির জন্যই কি আপনাদের প্রবেশ করতে হয়? 2 ঘন্টা করে রাখানো হয়েছে। ওর ভিতরে ব্যালট বক্স দেখায় না, ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী ছিলেন, উনি ঠিকই ভোট গণনার সময় সেখানে ঢুকে ওনাকে বাবা সোনা বলতেছে, বাবা সোনা তুমি আসছো, আর আমাদেরকে সেখানে ঢুকতেই দেওয়া হয় নাই। তো আসলে মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, আমরা যেজন শিক্ষার্থী, সেই শিক্ষার্থী হিসেবেও মনে হচ্ছে না যে আসলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এরকম একটা অবস্থা আর কি। আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের একজন ভিপি ক্যান্ডিডেট, আমার কাছে এটা মনে হচ্ছে না। কারণ অ্যাজ এ ভিপি ক্যান্ডিডেট, যেখানে অন্যরা ভোট গণনার সময় পর্যন্ত কেন্দ্রে ঢুকে প্রবেশ করে তদারকি করতেছে বা কি করতেছে তারাই জানেন, সেখানে আমি ক্যান্ডিডেট হয়ে ভোট দেওয়ার সময়ও আমাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। যেটা তো আপনারা দেখছেন যে একদম ভিডিওতে, যখন সুইমিং পুলে সেখানে যাই, সেখানে মামুন স্যার নিজে এসে আমাকে ঢুকতে দেননি, বলতে ঢোকা যাবে না। আমি যখন টিএসসিতে গেছি সকাল 11টার দিকে, যে ম্যাডামকে সেখানে দেখেছেন, উনি কিন্তু আমাকে চেনেন, উনি আমার ডিপার্টমেন্টেরই, উনি আমাকে ঢুকতে দিলেন না। কিন্তু সেখানে অন্য ছাত্র সংগঠনে তারা কিন্তু ঠিকই ঢুকেছে। আবার টিচার্স ক্লাব, সেখানে ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী ছিলেন, উনি ঠিকই ভোট গণনার সময় সেখানে ঢুকে ওনাকে বাবা সোনা বলতেছে, বাবা সোনা তুমি আসছো, আর আমাদেরকে সেখানে ঢুকতেই দেওয়া হয় নাই। তো আসলে মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, আমরা যেজন শিক্ষার্থী, সেই শিক্ষার্থী হিসেবেও মনে হচ্ছে না যে আসলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এরকম একটা অবস্থা আর কি। মানে ক্যান্ডিডেট তো অনেক পরের কথা। দেখেন, শুরুতে যখন গিয়েছিলাম তখন বলছেন যে কাউকে ঢুকতে দেওয়া হবে না। এখন প্রশ্ন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন 11 মাসেও ছাত্র সংসদ নির্বাচন দেয় নাই, আমরা ফাইট করে ডাকসু নিয়ে আসছি, আমি নিজে আমার অনশন করছিলাম ডাকসুর জন্য। তো তাদের উপরে ভরসা রেখে আমি কি চোখ বন্ধ করে বাইরে বসে থাকবো যে তারা একটা সুন্দর নির্বাচন করে দেবে? যার ফলাফল তো আমরা দেখলাম যে কোথাও হচ্ছে টিক মেরে রাখা, সাদিক কাইম বললেন ছাত্র দলের টিক মেরে রাখা, আবার আমরা দেখলাম ছাত্র শিবিরে তাদের টিক মেরে রাখা। তো এই যে অবস্থা, তাহলে কি করলো তারা সেখানে অন্ধকারে ব্যাকডোরে, যেখানে আমাদেরকে যেতে দেওয়া হয় নাই। এটি এখন আপনাদের অবস্থান কি? আপনারা কি নির্বাচন মানে মেনে নিচ্ছেন নাকি প্রতিক্রিয়াটা যদি বলতেন? দেখেন, যেহেতু ছাত্র সংসদ নির্বাচন, এই বিষয়ে আমরা নিজেরাও আলোচনা করেছি, কথা বলছি। আর যা হয়েছে সারাদিন তা তো দেখলেন যে ভিতরে ঢুকতে দেওয়া হয় না, সাংবাদিকদেরকে যেতে দেওয়া হয় না, এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যায়, ভিতরে অন্ধকারের ভিতরে কি হয় এটা আল্লাহ জানে আর উনারাই জানে, আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না। মানে এগুলো আসলে কি? রোকেয়া হলের ঘটনার পরে এখন আমাদের ওই সন্দেহ আরো ঘনীভূত হচ্ছে যে আগে থেকে ব্যালট বাক্স পুড়িয়ে রাখা হয়েছে কিনা। তোমরা আস্থা রাখো। স্যার, শেখ হাসিনা কি আপনাকে ছাড়িয়ে গেছেন?
আমি মজা নিয়ে বলছি না স্যার, আমি অত্যন্ত সিরিয়াসের সাথে বলছি। হতো না। আপনি সাদিক কায়েমকে ঢুকাবেন, এরপরে সাদিক কায়েমকে বের করবেন, এরপরে আর কাউকে স্পেস দিবেন না, সাদিক কায়েম ভিতরে থাকবে আর আমরা দরজায় দাঁড়িয়ে থাকবো। এরকম বৈষম্যমূলক নির্বাচনটা আমরা আশা করি না। 2019 সালে ডাকসু নির্বাচনে আমাদের যে প্রার্থীরা ছিলাম, আমাদেরকে প্রথমে কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। প্রবেশ করিয়ে প্রথমে ব্যালট বাক্সগুলো স্বচ্ছ কিনা কিংবা ব্যালট বাক্সগুলোর ভিতরটা আমাদেরকে দেখানো হয়েছে, কিন্তু এবার এগুলো আমাদেরকে দেখানো হয় না। যারা ওর পিছিয়ে পিছিয়ে দিচ্ছে সাদিক কায়েমকে জারি দেয়নি স্যার। এই আপনারা যে মিডিয়াটা আছেন, এভাবে যে আসছেন, তো এই মানে কথা বলতে গেলেই তোমরা আস্থা রাখো। স্যার শেখ হাসিনাকে আপনাকে ছাড়িয়ে গেছেন নিঃসন্দেহে। আমি মজা নিয়ে বলছি না স্যার, আমি অত্যন্ত সিরিয়াসের সাথে বলছি। শোনেন, এই নির্বাচনে আমরা সবচেয়ে বেশি সহযোগিতা করেছি এবং আজকে 12টা পর্যন্ত সাংবাদিকরা বারবার আমাদেরকে বলেছে কোনো অভিযোগ আছে কিনা, কিন্তু আমরা বলেছি কোনো অভিযোগ আমরা দিতে চাইনি। আমরা সুন্দর সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, কিন্তু আপনি সাদিক কায়েমকে ঢুকাবেন, এরপরে সাদিক কায়েমকে বের করবেন, এরপরে আর কাউকে স্পেস দিবেন না, সাদিক কায়েম ভিতরে থাকবে আর আমরা দরজায় দাঁড়িয়ে থাকবো। এরকম বৈষম্যমূলক নির্বাচনটা আমরা আশা করি না। এমনটি না বাবা, এমনটি না। তোমরা আস্থা রাখো। আমি স্যার এখন বিশ্বাস করবেন, রোকেয়া হলের ঘটনায় এখন আমরা চরম আশঙ্কাজনক পরিস্থিতিতে আছে। কারণ আমাদেরকে 2019 সালে ডাকসু নির্বাচনে আমাদের যে প্রার্থীরা ছিলাম, আমাদেরকে প্রথমে কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। প্রবেশ করিয়ে প্রথমে ব্যালট বাক্সগুলো স্বচ্ছ কিনা কিংবা ব্যালট বাক্সগুলোর ভিতরটা আমাদেরকে দেখানো হয়েছে, কিন্তু এবার এগুলো আমাদেরকে দেখানো হয় না। সুতরাং রোকেয়া হলের ঘটনার পরে এখন আমাদের ওই সন্দেহ আরো ঘনীভূত হচ্ছে যে আগে থেকে ব্যালট বাক্স পুড়িয়ে রাখা হয়েছে কিনা। তোমাদের ভিতরে স্যার আমি আপনার পোলিং এজেন্ট আছে বাবা, তোমরা তাদের কাছে খোঁজ নিতে স্যার আমি আপনার সন্তানের মতো প্রার্থীদেরকে দেখানো হয়েছিল এর আগে, কিন্তু এবার প্রার্থীদেরকে বাক্স দেখানো হয়নি। প্রার্থীদেরকে আমরা সকালে এই যারা টিভি ক্যামেরা আছে তাদের কাছে শুনি রাখো, প্রত্যেকটা বাক্স খুলে একেবারে টিভি ক্যামেরা কে দেখানো হয়েছে। শুনি দেখো, যারা ইলেকট্রনিক ক্যামেরা টিভি ক্যামেরা আছে এখানে শুনি দেখো। না ওনারা বলুন। এবং স্যার আপনারা নির্বাচন কমিশনের আন্ডারে আপনারা আছেন, আপনাদের চিফ রিটার্নিং অফিসার থেকে শুরু করে আপনারা পর্যন্ত কেউ নির্বাচনের গঠনতন্ত্র সম্পর্কে অবগত নন। এই নির্বাচন সম্পর্কে নির্বাচন ইসি বলবে। আমার দায়িত্ব হলো এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব। তবে আমি এটুকু বলছি, আমাদের যারা সাংবাদিক বন্ধুগণ এখানে সকালে ছিল, তুমি তাদের কাছে শুনে দেখো, তাদের বক্স খুলে একেবারে ভেতরে পরিষ্কার করে তারা ছবি উঠে নিয়েছে এবং তারা দেখছে লাউড অ্যান্ড ক্লিয়ার। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে ভোট ট্রান্সপারেন্ট, নিট অ্যান্ড ক্লিন হয়েছে এবং কাউন্টিংও খুব স্বচ্ছভাবে হবে। এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। সন্দেহ স্যার আপনারা তৈরি করে দিয়েছেন। আমি এই সেন্টারে কথা বলছি, বৃহত্তর আকারে আপনারা সন্দেহ তৈরি করে দিয়েছেন।